সব ষড়যন্ত্র মোকাবেলা করে যে কোনো মূল্যে নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হবে বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এ সময় ওসমান হাদি ও চট্টগ্রামে এরশাদ উল্লাহর উপর হামলার নেপথ্যে কুচক্রী মহলের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ হওয়ার তাগিদও দেন তারেক রহমান। রাজধানীতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী আলোচনা সভার সমাপনী দিনে যোগ দেন সারা দেশ থেকে আসা জেলা, উপজেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতারা। এতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গড়ার পরিকল্পনা সেমিনারে দেশ গড়ার নানা কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন বাংলাদেশের প্রতিটি তৃণমূল, প্রান্তিক এবং দুর্গম এলাকায় উন্নয়ন পৌঁছে দিয়েছিলেন, আমাদের এই পরিকল্পনা কিন্তু দেশের প্রত্যেক শ্রেণীর, প্রত্যেক পেশার, প্রত্যেকটা মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তারেক রহমান এতে বলেন, দেশ গড়ার পরিকল্পনায় বিএনপি কাজ করে যাচ্ছে। নারীদের উন্নয়নের কথা যেমন আছে, কৃষকদের উন্নয়নের কথা আছে, ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা আছে, তরুণ সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, মসজিদ মাদ্রাসার ইমাম বা মুয়াজ্জিম সাহেবদের সম্মানের কথা আছে। এই কাজগুলোর সাথে, এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণ যাতে বুঝতে পারে, ইয়েস, বিএনপির পরিকল্পনা আছে। স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা 31 দফা দিয়েছিলাম। সামগ্রিকভাবে 31 দফার ভিতরে সাংবিধানিক বিষয় আছে, আইনগত বিষয় আছে, একই সাথে বিষয় আছে এদেশের সর্বপর্যায়ের মানুষকে কিভাবে আমরা একটু বেটার লাইফ দিতে পারি। দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই জানিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয়, তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণকে আমাদের ভালো মন্দ সবকিছু বোঝাতে হবে। দেশ এগিয়ে নিতে ঘোষিত সময়ে জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলেও জানান তারেক রহমান। যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে জনগণের। সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে জনকল্যাণে কাজ করার আহ্বানও জানান তারেক রহমান। মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব, যা মানুষের কাছে কাম্য, যা এই দেশের আইন বলে, আমরা সেভাবে দেশ পরিচালনা করব। তানজিদ ভুঁইয়া, মহানা সংবাদ, ঢাকা।